ছোটবেলায় শুনছিলাম একজন মৌলভী সাহেবের দাওয়াত দিছে, তার বাপ মারা গেছে, মিলাদ শরীফ পড়াবার জন্য। মিলাদ শরীফ পড়িয়া আমার বাপের নামে একটু সবরেসানি করে দেন। তো উনি মিলাদ শরীফ পড়ে তারপরে মোনাজাত করছে, আল্লাহ তাআলা যা পড়লাম আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাহাবী, তারপর তাবিঈন, তারপর উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, এরপর মুমিন মুমিনাত সব দিয়া এরপর আল্লাহ এই কোরআন শরীফ যে পড়াইলো তার বাপের আমলনামায় দিয়ে দিও। এখন সব টপ দিয়া তারপর বসে কয় ভাই খাবার কই, খাবার টাবার দেবেন না? কয় মোটেও দেবো না। কেন? কয় যে কি খাবার দেবো, এক খতম মৌলুদ শরীফ পড়িয়া তুমি দিছো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই রে, তো আমার বাপে বাকি পাইছি কি? তো যে সব বাজানেরে তুমি দোয়া পাঠাইছো ওগুলোর বাড়ি যেয়ে খাও, আমি খাওয়াতে পারবো না। ভুল পথে আগাচ্ছি, ভুল পথে আগাচ্ছি। কোন মৌলভী সাহেব মৌলানা সাহেবের দাওয়াত না দিয়া আমার সন্তান যদি কোরআন তেলাওয়াত জানতো, আল্লাহর নবী বলেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আযাব কমায়া দিবে। মরতে বসছে তখন ছেলেবেলেরা হা হুতাশ করতে চিল্লাইতেছে, কোরআন শরীফ পড়তে জানে না, হায়রে কপাল। জানাজা পড়তে গেছে, জানাজায় নিয়ে গেছে বাপের লাশ, সাতক্ষীরায় বাড়ি বানাইছে, ঘর আছে, দোকান আছে, পাট আছে, জমিন আছে, গাড়ি আছে, সব আছে, সন্তানরা আলেম বানায় নাই। জানাজা পড়তে একজন মৌলানা সাহেবের আনা লাগছে, একজন মৌলানা সাহেব ইমাম সাহেব জানাজা পড়তে আসলেন, আর আপনার ছেলে প্যান্ট পরা শার্ট পরা, পেশাব করছে কয়বার, পানি নিয়ে নেয় একবার, প্যান্ট ট্যান্ট সর্বনাশ করা। ওই অবস্থায় দাঁড়ায় গেছে ইমামের পেছনে, আল্লাহু আকবার, বাপের কপালে যা আছে হোক। কথা কি আমি খারাপ বললাম না ঠিক বলছি? এখন যদি আপনার ছেলেটা আলেম হইতো, ওই ছেলেটা যদি বাপের লাশ সামনে নিয়ে জানাজা পড়াইতো, তাহলে তার চোখ দিয়ে পানি বেরিয়ে যাইত। আপনি যদি আমারে বলেন হুজুর আমার মা মারা গেছে, আপনি একটু আমার মার জন্য কান্দে কান্দে দোয়া করেন, আমি দোয়া করতে পারবো, কিন্তু আমি কি কাঁদতে পারবো? বলেন কাঁদতে পারবো? আরে মা মরছে আপনার, আমি কাঁদবো কোন দুঃখে? এটা তো স্বাভাবিক কথা। সেই জন্য কোরআন ছেলেকে শিখান, সন্তানকে শিখান, মেয়েকে শিখান, নিজে শেখেন, বউরে শিখান, জীবন বাকি জীবনটা কোরআনের খেদমতে লাগায় দেন। বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।